রাতের অন্ধকার সীমান্তের কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে কিছু মানুষ। হাতে নেই কোনো কাগজ, নেই পরিচয়ের প্রমাণ, শুধু একটি প্রশ্ন, তারা আসলে কোন দেশের নাগরিক? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই নতুন করে আলোচনায় এসেছে একটি শব্দ, পুশিন। পুশিন হল সম্পূর্ণ বেআইনি একটি প্রক্রিয়া। যখন কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী আইনি নিয়মকানুন না মেনে নাগরিকত্ব যাচাই না করে অন্য দেশের সাথে কোনো আলোচনা ছাড়াই জোরপূর্বক কিছু মানুষকে অন্য দেশের সীমানায় ঢুকিয়ে দেয়, তখন তাকে পুশিন বলা হয়। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে এভাবে জোর করে মানুষ পাঠানোর নিয়মিত অভিযোগ উঠেছে, যা নিয়ে বর্তমানে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনা ও তোলপাড় চলছে। ভারতের দাবি, এসব বাংলাদেশের নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে তাদের ফেরত পাঠানো হয়েছে। কিন্তু বাংলাদেশ জানিয়েছে, নাগরিকত্ব যাচাই এবং দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ছাড়া কাউকে সীমান্তে ঠেলে দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশি ইস্যুটি ভারত দীর্ঘদিন যাবৎ একটি বড় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। ফলে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের দরিদ্র বাংলাভাষী মুসলিম শ্রমিকদের অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে জোর করে সীমান্তে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারত। পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার অন্যতম বিষয় ছিল কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদেরকে ফেরত পাঠানো। যেহেতু নির্বাচনে এটা তাদের প্রতিশ্রুতি ছিল, তাই তারা প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এটা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বাংলাদেশ সরকার ও বিজিবি এই বেআইনি প্রক্রিয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। শতভাগ আইনি প্রমাণ ছাড়া কাউকেই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বিজিবি সীমান্তে কড়া নজরদারিতে রাখা হয়েছে ভারতকে। যে কোনো মূল্যে ভারতের এই অবৈধ পুশিনের চেষ্টা প্রতিনিয়তই নস্যাৎ করে দিচ্ছে বাংলাদেশ। একটি মানুষকে সীমান্ত পার করা হয়তো সহজ, কিন্তু তার প্রকৃত পরিচয় নির্ধারণ করাই যেন এখন সবচেয়ে কঠিন। আর সেই প্রশ্নের উত্তর না মিললে কাঁটাতারের দুই পাশেই থেকে যায় অনিশ্চয়তা। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।